আমরা কি নিজেদের জীবনে সন্তুষ্ট? আমরা কি জানি আমাদের কি চাওয়া উচিত? কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব? এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে নিজের দিকে তাকাতে পারি। সমাজে অনেক কিছু হচ্ছে, অনেকে জীবনে সাফল্য, অনেকে জীবনে সংগ্রাম, অনেকে সুখী, আবার কেউ অনেক আছেন দুঃখে। তবে আমরা কি কখনো নিজের দিকে তাকিয়েছি এবং নিজেদের জীবনের পথে কিভাবে হাঁটছি তা দেখছি? আমরা প্রায়ই অন্যদের জীবন নিয়ে বেশি চিন্তা করি। অন্যরা কি করছে, তারা কিভাবে সফল হচ্ছে, তাদের ব্যক্তিগত জীবন কেমন চলছে, এসব আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু একে অপরের জীবনে ঢুকে আমাদের নিজের জীবন ভুলে যাওয়ার কোনো অর্থ নেই। আপনি আপনার জীবনের সেরা পথ প্রদর্শক। তাই আজকের আলোচনায় আমি আপনাদের জানাতে চাই কেন এবং কিভাবে আমাদের নিজেদের জীবনের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং অন্যদের জীবনের দিকে নয়। আসুন একটু অন্যভাবে দেখি। অধিকাংশ সময় আমরা যখন অন্যদের দিকে তাকাই তখন আমরা নিজেদের জীবনকে পিছনে ফেলে দিই। তারা কি করছে, কিভাবে তারা আগাচ্ছে, তাদের জীবন কেমন, এসব চিন্তা আমাদের দৃষ্টি সরিয়ে নেয়। কিন্তু যখন আমরা নিজেদের জীবনের দিকে মনোযোগ দেই তখন একটি সুন্দর পরিবর্তন ঘটে। আমরা নিজের লক্ষ্য নির্ধারণ করতে পারি, আমাদের শক্তি, দুর্বলতা, চাহিদা সব কিছু স্পষ্টভাবে দেখতে পাই। আপনি যদি নিজের দিকে মনোযোগ দেন, আপনি দেখতে পারবেন কোথায় আপনাকে আরও চেষ্টা করতে হবে এবং কোথায় আপনি সফল হচ্ছেন। আমরা প্রায়ই অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। কেউ দ্রুত সফল হচ্ছে, কেউ একজন সমাজে প্রভাবশালী হয়ে উঠেছে, আবার কেউ ভালো সম্পর্ক গড়েছে। এই তুলনাগুলি আমাদের মধ্যে হতাশা এবং অসন্তোষ সৃষ্টি করে। কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন যে আপনি এবং তারা একেবারে আলাদা মানুষ? আপনার জীবনের পথ তাদের থেকে ভিন্ন, আপনার অভিজ্ঞতাগুলি তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই যদি আপনি তাদের সঙ্গে নিজের জীবন তুলনা করতে থাকেন তাহলে আপনি কখনোই নিজের আসল উন্নতি করতে পারবেন না। অনেক সময় আমরা অন্যদের সাফল্য বা ব্যর্থতা দেখে আমাদের মন খারাপ করি। সে কিভাবে এত সহজে সফল হলো, সে কেন ভালো করছে আর আমি কেন পারছি না? এ ধরনের চিন্তা আমাদের মনের মধ্যে ঘুরে ঘুরে থাকে। তবে এসব ভাবনা আসলে আমাদের সময় এবং শক্তি দুটোই নষ্ট করে। তাদের জীবনের পিছনে যেসব পরিশ্রম, সময় ও কষ্ট রয়েছে আমরা তা জানি না। আপনি জানেন না সে কি সংগ্রাম করছে, সে কি ভুল করছে, বা সে কি যন্ত্রণা ভোগ করছে। তার সাফল্য দেখে আপনি হতাশ হবেন কেন? এর বদলে আপনি নিজের পথের দিকে মনোযোগ দিন। নিজের শিখতে থাকা এবং নিজে কিছু অর্জনের দিকে মনোনিবেশ করুন। সময়ের মূল্য আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। জীবন একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আমাদের প্রয়োজনীয় কাজ, আমাদের লক্ষ্য এবং আমাদের স্বপ্নগুলো অর্জন করতে সময়ে সদ্ব্যবহার করতে হবে। যদি আমরা অন্যদের দিকে তাকিয়ে তাদের জীবন নিয়ে চিন্তা করি তবে আমরা নিজেদের সময়ের প্রতি অবিচার করছি। তাই নিজের জীবনের উদ্দেশ্য বুঝে সেই উদ্দেশ্যকে সামনে রেখে সময়ের সদ্ব্যবহার করতে হবে। এবং এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সঠিক সময় সিদ্ধান্ত গ্রহণ করা। আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি অন্যদের জীবনের দিকে তাকিয়ে তাদের সিদ্ধান্তের অনুসরণ করেন তবে আপনি আপনার নিজস্ব পথ হারিয়ে ফেলবেন। সিদ্ধান্ত আপনার
নিজস্ব জীবন, আপনার নিজের পথ, এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। ভুল সিদ্ধান্ত আপনার জীবনে কিছু শিখতে সাহায্য করবে। সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে সাফল্যের পথে নিয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সিদ্ধান্তগুলো নিজেই নিতে হবে। আপনি আত্মবিশ্বাসী, আপনি সময়ের মূল্য বুঝেন, আপনি সঠিক সময় সিদ্ধান্ত নেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি পরিশ্রম করতে চাচ্ছেন না। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনি কখনোই আপনার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনি যত কঠোর পরিশ্রম করবেন তত বেশি আপনি আপনার নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন। কিন্তু এই পরিশ্রম একা করা সম্ভব নয়। যদি আপনি অন্যদের দিকে তাকাতে থাকেন, আপনাকে নিজের পথ বেছে নিতে হবে এবং সেখানে অবিচল থাকতে হবে। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। একবার এক তরুণ একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতার প্রথম দিনেই সে অন্য প্রতিযোগীদের দেখে নিরুৎসাহী হয়ে ওঠে। তারা খুব দ্রুত কাজ সম্পন্ন করছিল এবং সে মনে করলো, আমি হয়তো এই প্রতিযোগিতায় জয়ী হতে পারবো না। কেন জানি সে ভাবতে লাগলো, আমি হয়তো বা এখানে কিছুই করতে পারবো না। কিন্তু তার বাবা তাকে বলেছিল, তুমি যদি নিজের সময় এবং পরিশ্রম নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি সব কিছুই করতে পারবে, সব কিছু অর্জন করতে পারবে। সে পরবর্তী দিনগুলোতে কঠোর পরিশ্রম শুরু করলো এবং শেষে সে প্রথম স্থান অর্জন করলো, যা তাকে অবাক করে দিয়েছিল। তার সফলতার মূল চাবিকাঠি ছিল নিজের দিকে মনোযোগ দেওয়া এবং পরিশ্রমের দিকে দৃঢ় মনোযোগ রাখা। পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনার জীবন আপনার হাতে। অন্যদের জীবন দেখে সময় নষ্ট করবেন না। অন্যদের দিকে তাকে নিজের জীবনের উদ্দেশ্য ভোলার কোনো অর্থই হয় না। আপনার শক্তি, আপনার লক্ষ্য এবং আপনার সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের দিকে মনোযোগ দেন, নিজের উন্নতির দিকে কাজ করেন, তবে সফলতা আপনার কাছে আসবেই।